হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদে মার্কোর থেকে নাকি লুক কপি করা হয়েছে। এই কথাটা বেশ কিছু জায়গা থেকে বেরিয়েছে, তো অবশেষে ডিরেক্টর মুখ খুলেছে, ডিরেক্টর বলেছে কি কথা, সেইটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আনন্দের খবর দেওয়ার আছে। দেখো, আমরা বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু এই লুক কপি, এটা কপি, ওটা কপি, সেটা কপি, এত খুঁজতে বেরোই। আমরা কিন্তু অন্য কোনো ভাষার ছবির ক্ষেত্রে এটা করি না, কারণ আমাদের মাথায় একটা ধারণা রয়েছে যে ওয়ান্স আপন এ টাইম আমরা যখন রিমেক করতাম, সে দুই ইন্ডাস্ট্রি, বাংলাদেশি ইন্ডাস্ট্রি হোক আমাদের এখানে, যখন রিমেক করতাম, মানে এখনও বোধহয় আমাদের সেই স্বভাবটা রয়ে গেছে, এখনও বোধহয় আমরা রিমেকই করি। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে বাস্তব নয়। তাই এই মিথটা ভেঙে যাওয়া উচিত, এই এই যে একটা ধারণা, এটা ভেঙে যাওয়া উচিত। তো ইয়েতে, সিনেবাস থেকে এরকম একটা পোস্ট আসে 17 ঘন্টা আগে, আমি পড়ি, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে আগে মানে এই ফটো পোস্টটা পড়ছি, তারপরে উপরে সেম কথাটাই আবার হয়তো কোনোভাবে লেখা রয়েছে, সেই পড়বো। মেহেদী হাসান হৃদয় অ্যাবাউট শাকিব খানস লুক। সম্প্রতি একটা ইন্টারভিউতে বরবাদে মুভির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইকে প্রশ্ন করা হলো, ভাইয়া আপনার বরবাদ মুভির শাকিব খানের যে লুকটা থাকতে চলেছে, সেই লুকটার সাথে অনেকে তামিল সিনেমা মার্কুন নায়কের লুকের সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছে। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কী? এবার খুব সুন্দর একটা মন্তব্য হৃদয় করেছে, মেহেদী হাসান হৃদয় করেছে। জবাবে মেহেদী হাসান হৃদয় ভাই বলেন, আমি মার্কো দেখেছি। আচ্ছা, আমি যদি ভুল না করি, মার্কো মুভিটা 1-2 মাস হলো রিলিজ পেয়েছে, কিন্তু বরবাদের ফার্স্ট লুক তো 3 মাস আগে দিয়েছে। তাহলে আপনি বলেন কেমনে সম্ভব? এটা এটা অ্যাকচুয়ালি তো খুব মানে প্রচণ্ডই হাসির বিষয় আর কি। যে অ্যাকচুয়ালি তাহলে কি এখন বলবে যে মানে বরবাদের লুকটা আর কি 3 মাস আগে এসছে যেহেতু, তাই মার্কো ওই লুকটা দেখে কপি করে নিয়েছে। আরে ভাই, মার্কো সিনেমাটা অনেক দিন আগে শ্যুট হয়েছে, এবং মার্কোর লুক তো মানে রিলিজই করেছে পরে, এবং মার্কো তো খুব পপুলার সিনেমা নয়, মানে এরম নয় যে কেজিএফ চ্যাপ্টার 2, যে চ্যাপ্টার 1টা প্রচণ্ড পপুলার হয়েছিল, যে কারণে চ্যাপ্টার 2 নিয়ে আলাদাই একটা এক্সাইটমেন্ট রয়েছে, এমন কিন্তু মার্কো নয়। মার্কো আমাদের এখানেও যদি বলি, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিনেমা তো আমি আমি হয়তো বেবি একটু বেটার বলতে পারবো। তো মার্কো কিন্তু আমাদের এখানে বিজনেসই করেছে হচ্ছে হঠাৎ করে এসে, মানে বিজনেস করতে শুরু করেছে কিন্তু অনেকটা পরের রান থেকে, এবং মার্কোর রিলিজ টাইমটা হচ্ছে খাদানের পরে পরে। তো এরকম একটা মুহূর্তে আর কি। তো বুঝতেই পারছো যে মানে সেরকম ইয়ে নয়। তো এই কপি কপি খেলাটা বন্ধ হোক। এবার ওপরের লাইনটা আমি পড়ি। সম্প্রতি একটা ইন্টারভিউতে বরবাদ মুভির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইকে প্রশ্ন করা হলো, ভাইয়া আপনার বরবাদ মুভিতে শাকিব খানের যে লুক থাকতে চলেছে, সেটা লুকটার সাথে অনেকে তামিল সিনেমা মার্কুন নায়কের লুকের সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে মেহেদী হাসান হৃদয় বলেন, আমি মার্কো দেখেছি। আচ্ছা, যদি ভুল না করি, মার্কো মুভিটা 1-2 মাস হলো রিলিজ পেয়েছে, তো বরবাদের ফার্স্ট লুক তো 3 মাস আগে দিয়েছে। তাহলে আপনিই বলেন কেমনে সম্ভব? আপনারা কে কী বুঝলেন জানাবেন। তো মানে এবার কেউ মানে সাকিবিয়ানরা বলতেই পারে, তাহলে মার্কো শাকিব খানকে থেকে কপি করেছে, দেখে কপি করেছে। এরকম বিষয় না। দেখো, অ্যাকচুয়ালি এই অ্যাকশন ছবিগুলো বা একটা ছবি তো একটা ট্রেন্ড হয়, একটা নতুন করে ট্রেন্ড জন্মায়। তো ধরো এই যে লুকটা, এই যে এইখান থেকে একদম চুল ছেঁটে দেওয়া এবং এখানে খানিকটা বেশি বড় চুল থাকা, এই লুকটা অ্যাকশন ছবিটা একটা ট্রেন্ড হয়েছে এখন। এবার এই লুকটাতে তুমি অনেককে দেখতে পাবে, মানে মার্কো বলো, তুমি কিল ছবিটাতেও দেখো সেমভাবেই চুলটা কাটা, কিন্তু ও একটা কমান্ডোর চরিত্র প্লে করছে কিল ছবিতে, বাট চুলটা কিন্তু ওরকমভাবেই কাটা। তো এই যে একটা চুলের স্টাইল না, এটা এটা এক একটা সময় না এক একটা ট্রেন্ড আসে, ঠিক আছে? যেরকম এখন একটা ট্রেন্ড এসছে যে ভায়োলেন্ট ছবি, রক্তাক্ত ছবি, ব্লাডপাত ছবি, তো সেরকম একটা ট্রেন্ড হচ্ছে এরকম চুল, ঠিক আছে? এবং শাকিব খান এরকম ধরনের চুল আগেও করেছে, সে নিয়ে আগেও আমরা কথা বলেছি যে পাসওয়ার্ড ছবিতে শাকিব খানের চুলের মানে স্টাইলটা এরকম ছিল, সেটাকে নিয়ে খুব মানে মাতামাতি হয়েছিল আর কি চারিদিকে। তো যাই হোক, তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে অ্যানিমেলের থেকে ইন্সপিরেশন আছে সম্ভবত, তবে মার্কোর থেকে মনে হয় না আছে, কারণ মার্কো তো অনেক পরে রিলিজ করেছে, তাই মার্কোর থেকে ওই ইন্সপিরেশন নিতে পারবে না। অ্যানিমেলকেই ফলো করছে ডিরেক্টর, এবং ডিরেক্টর যেন মানে সেটাতে অনেস্ট থাকে, সেটা যেন পরবর্তীতে না বলে দেয় যে না আমি অ্যানিমেলকে কোনোভাবেই ফলো করছি না, বা এরকম যেন না হয়। ডিরেক্টর সেই জায়গায় অনেস্ট থাকুক। ডিরেক্টর যদি বলে দেয় যে না আমি অ্যানিমেল কে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, ইন্সপায়ার্ড হওয়ার অন্যায় কিসের? এর তো কোনো অপরাধ নেই। যদি সেটাকে সৌজন্যমূলকভাবে সুন্দরভাবে অ্যাডাপ্টেশন করা যায়, কত মানুষ অ্যাডাপ্টেশন করেছেন, অ্যাডাপ্টেশনে কখনও কোনো অন্যায় নেই।
লোকে ফ্রেম বাই ফ্রেম কপি নিয়ে লোকে খিল্লি করতে পারে, অ্যাডাপ্টেশন নিয়ে তো খিল্লি হওয়া অসম্ভব। এবং ভালো, আমি একটা কথা বলি সবসময়, যেটা দেখতে ভালো লাগছে সেটাই কিন্তু আলটিমেট। মানে তুমি অরিজিনালটা দেখার পরেও, আমি তো অরিজিনাল অ্যানিমাল দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, তারপরেও তো আমার এই টিজারটা দেখতে ভালো লাগছে, তো এটাই হচ্ছে আসল। মানে সেটা ডিরেক্টর সাকসেসফুলি করতে পেরেছে, তাহলে তার অ্যাডাপ্টেশন কিন্তু ভীষণ মানে ভালো হয়েছে, এটাই বলবো, তাই না? তো এটা কিন্তু টিজার দেখে আমার মন্তব্য। দেখা যাক, সিনেমা আমার মনে হয় আরও আমাকে খুশিই করবে, কারণ মেগাস্টার শাকিব খান বলে কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।